আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও শুভ সন্ধ্যায় হাজির হয়ে গেলাম আমি তানিয়া আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো ঘরের বউদের কখনো অসুস্থ হতে নাই, কারণ অসুস্থ হলে তো আগামী দিনের জন্য অসংখ্য অসংখ্য কাজ জমা হয়ে যায়। একজন কর্মজীবী মহিলা হলে তো আর কষ্টের শেষ নাই, কারণ কর্মস্থল ঘর সব কিছু মিলিয়ে খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। আমি যদি একদিন অসুস্থ হয়ে পড়ি, তখন আমার ঘরের অবস্থা একদম নাস্তানাবুদ হয়ে যায়, কারণ আমার দুই ছেলে পুরা ঘরটাকে এলোমেলো করে রাখে। কারণ আমার তো ছেলে, মেয়ে হলে একটু ঘর গুছিয়ে রাখে, কিন্তু ছেলেরা তো আসলে এগুলো বুঝে না। অনেকে বুঝে, আবার খুব কম সংখ্যক ছেলেই বুঝে না। তো এখনও আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠি নাই, তারপরেও প্রতিদিন আমি প্রতিনিয়ত রুটিন অনুযায়ী ভিডিও দিয়ে যাচ্ছি। গলার ভয়েস তো এখনও নর্মাল হয় নাই, নাকে নাকে কথা হয়ে যায়। তারপরেও যদি আমি ভিডিও না দিই, তাহলে তো আমার ইউটিউব চ্যানেলটা নর্মাল হয়ে যাবে। এই জন্য আমি যেভাবেই পারি না কেন আমি ভিডিও আপলোড করি। এদিকে আজকে রান্না করে নেব মটরশুঁটি দিয়ে রুই মাছ ভুনা করে নেব। তারপরে ডগরি মাছ দিয়ে টমেটো আলু দিয়ে চচ্চড়ি করে নেব বেশি করে পেঁয়াজ দিয়ে। এই যে রুই মাছগুলো হালকা ভেজে নিয়েছিলাম, মটরশুঁটি দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে যে ভুনা করে নেব। তারপরে তো ছোটো মাছগুলো ধুয়ে যে কড়াইতে আমি মানে পরিপাটি করে সব পরিষ্কার করে কড়াইতে নিয়েছিলাম। বেশি করে পেঁয়াজ জিরা আদা বেটে দিয়েছিলাম। প্রতিদিনের মতোই আমি যেভাবে চচ্চড়ি রান্না করি আজকেও ওভাবেই রান্না করব। আর এই ডগরি মাছটা খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ লাগে। আলু কেটে নিয়েছিলাম, তারপরে এই যে টমেটো ছিল, এগুলো দিয়েই মাছটা আজকে চচ্চড়ি করে নেব। ছোট মাছ হাতে মেখে ঝুঁকে রান্না করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে খেতে, কারণ ছোট মাছগুলো যদি ভেজে রান্না করা হয় তাহলে এর স্বাদ ফ্লেভার কোনোটাই কিন্তু আসলে সঠিকভাবে পাওয়া যায় না। এই জন্য হাতে মেখে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সমস্ত পেঁয়াজ রসুনের সাথে মশলাটা ভালো করে মেখে নিলাম, তারপরে মাছগুলো দিয়ে মশলার সঙ্গে মিলিয়ে নিয়ে এবার আলুগুলোর সাথে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ মেখে ঝুঁকে নিয়ে হাতটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দেব। এরপরে চুলায় বসিয়ে দেব ঢাকা দিয়ে। আর এইভাবে রান্না করতে গেলে কিন্তু চুলার কাছে বসে থাকা লাগে না। মেখে ঝুঁকে পানি দিয়ে ঢাকা দিয়ে আসলে আস্তে ধীরে কিন্তু তরকারিটা হয়ে যায়। এই যে এখন আমি টমেটোগুলো দিয়ে দেব, তারপরে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। একদম মানে সিম্পল রান্নাবান্না, অথচ এই সিম্পল রান্নাটাই যে কি দারুণ মজা হয় খেতে, কি স্বাদ হয়, আসলে কেউ রান্না করে না খেলে বুঝবেন না। অনেক বেশি মজা হয়, অনেক বেশি সুস্বাদু হয়। এই যে রান্নাটা আমার হয়ে গেল, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই রান্নার ফাঁকে ফাঁকে আজকে কিন্তু আমি 2 কেজি মাছ এনেছিলাম। সেটা হলো খয়রা মাছ, দেশি যে খয়রা মাছ আছে, তারপরে পাঁচমিশালি মাছই ছিল। সেই 2 কেজি মাছ থেকে সব কিছু আলাদা আলাদা করে যে ছোট ছোট ফলি মাছ ছিল, কয়েকটা চিংড়ি মাছ ছিল, তারপরে খয়রা মাছ ছিল, পুঁটি মাছ, মলা মাছ, চান্দা মাছ আলাদা করে নিয়েছিলাম, ছিল বাজারি ট্যাংরা। সব মাছগুলো বেছে বেছে আমি আলাদা করে নিয়েছিলাম, কারণ তাহলে আলাদা করে নিলে কি হবে, ট্যাংরা মাছগুলো রান্না করলে আমি একটা স্বাদ পাবো, পুঁটি মাছ মলা মাছ রান্না করলে এক ধরনের একটা তরকারি হয়ে যাবে। এই জন্যই আমি সব আলাদা আলাদা করে নিয়েছিলাম। তারপরে ঘরে তো সবারই জ্বর, এই জন্য আমি আজকে ভর্তা মাখিয়ে নিচ্ছি। দেখেন কি দিয়ে ভর্তা মাখালাম, আনারস, আপেল, পেয়ারা, কাঁচামরিচ, লবণ, এগুলো দিয়েই একটা ভর্তা করে নিলাম ফলের। আর সালাদ কেটে নিয়েছিলাম, তারপরে ছিল খেজুর, তারপরে ছোলা। আজকেও বাচ্চাদের রিকোয়েস্টের জন্য টোস্ট বানিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে ছিল সস, শরবত। এগুলো দিয়েই আজকে ইফতারি করে নেবে সবাই।
আমার প্রিয় ভাই ও বোনেরা, যারা আমার ভিডিওটি ভালোবেসে দেখে থাকেন এবং পুরো ভিডিও ফুল ওয়াচ করেন, তাদেরকে মন থেকে অনেক বেশি দোয়া ও ভালোবাসা। আর যেসব প্রিয় ভাই ও বোনেরা আমার ভিডিও দেখেন কিন্তু আমাকে একটি লাইক দিতে ভুলে যান এবং পুরো ভিডিও দেখে একটি কমেন্ট করতেও ভুলে যান, অবশ্যই তারা একটি লাইক এবং কমেন্ট করবেন। যে সকল প্রিয় ভাই ও বোনেরা আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই